ভারতের হঠাৎ করে আরোপ করা আমদানি বিধিনিষেধ বাংলাদেশের রপ্তানি খাতে একটি বড় ধরনের অভিযান সৃষ্টি করেছে। স্থলপথে বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ও অন্যান্য সীমান্ত দিয়ে খাদ্য প্রক্রিয়াজাত ও প্লাস্টিক পণ্য রপ্তানি এখন প্রায় বন্ধের মুখে। সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়ছে ছোট ও মাঝারি উদ্যোক্তারা, যারা সরাসরি ভারতের উত্তর পূর্বাঞ্চলে আসাম, ত্রিপুরা ও মেঘালয় বাংলাদেশি পণ্য সরবরাহ করতেন। এই পরিস্থিতির পেছনে রয়েছে ভারতের আমদানি নিয়ন্ত্রণের নতুন সিদ্ধান্ত, যেখানে স্থলপথে কিছু পণ্য প্রবেশে কড়াকড়ি আরোপ করা হয়েছে। আনুষ্ঠানিকভাবে কোনো রাজনৈতিক বক্তব্য না এলেও বাণিজ্য বিশ্লেষকদের ধারণা, ভারতের অভ্যন্তরীণ বাজার রক্ষার কৌশল ও দক্ষিণ এশিয়ার আঞ্চলিক ভূরাজনীতির একটি ছায়া এই সিদ্ধান্তের পেছনে কাজ করছে। বিশেষত খাদ্য নিরাপত্তা, স্থানীয় শিল্প সুরক্ষা ও নির্বাচনী রাজনীতির মতো ইস্যুতে দিল্লির অবস্থান আরও কঠোর হয়েছে বলে মনে করা হচ্ছে। ফলে সমস্যা দেখা দিয়েছে দুই দিকেই। একদিকে যেমন বিএসপি ফুড প্রোডাক্টসের মতো রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলোর লক্ষাধিক কার্টনের পণ্য ভারতের গেটের বাইরে পড়ে আছে, অন্যদিকে স্টারলাইন ফুড বা বিক্রমপুর প্লাস্টিকের মতো প্রতিষ্ঠানগুলো তাদের লক্ষ লক্ষ টাকার অর্ডার নিয়ে চরম অনিশ্চয়তায় দিন কাটাচ্ছে। প্রাণ আরএফএল গ্রুপ পর্যন্ত বলছে, শুধু গত সপ্তাহেই তাদের প্রায় 17টি পণ্যের চালান আটকে গেছে এবং উৎপাদন কমাতে বাধ্য হয়েছে তারা। বাংলাদেশ থেকে ভারত বছরে প্রায় $16 কোটি খাদ্যপণ্য, 4 কোটির বেশি প্লাস্টিক পণ্য এবং উল্লেখযোগ্য পরিমাণ সুতার জুট, আসবাব ও পোশাক রপ্তানি হয়। এর মধ্যে প্রায় 70% যায় স্থলপথে, যা এখন কার্যত বন্ধ। এই অবস্থায় ব্যবসায়ীরা বিকল্প হিসাবে সমুদ্রপথ ব্যবহারের কথা ভাবলেও তা একদিকে সময় সাপেক্ষ, অন্যদিকে পরিবহন ব্যয় বাড়ায় দ্বিগুণেরও বেশি। এতে ভারতীয় ক্রেতারা অর্ডার বাতিল করছেন বা মূল্য বাড়াতে রাজি হচ্ছেন না। এই সংকট শুধু অর্থনীতির পরিসংখ্যানে সীমাবদ্ধ নয়, এর সামাজিক প্রভাবও গভীর। নারায়ণগঞ্জের তাঁতশিল্প থেকে শুরু করে ফেনীর ছোট কারখানা পর্যন্ত যেসব জায়গায় হাজারো শ্রমিক, বিশেষ করে নারী শ্রমিক, দিনমজুরের ভিত্তিতে কাজ করেন, তাদের আয় অনিশ্চয়তায় পড়েছে। এই ক্ষুদ্র মাঝারি শিল্প খাতগুলোর ধাক্কা সামাল দেওয়া না গেলে দেশের অভ্যন্তরীণ শ্রমবাজারও চাপ তৈরি হবে। বর্তমানে বাণিজ্য মন্ত্রণালয় বিষয়টি নিয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠকের উদ্যোগ নিয়েছে, কিন্তু অর্থনীতিবিদদের মতে এটি শুধু একটি বাণিজ্যিক সমস্যা নয়, এটি একটি কূটনৈতিক সংকেতও বটে। সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেমের মতে, দুই দেশের মধ্যে খোলামেলা আলোচনার মাধ্যমে সমন্বিত রাজনৈতিক সমাধান ছাড়া এই সংকট থেকে সহজে উত্তরণ সম্ভব নয়। এই মুহূর্তে সবচেয়ে জরুরি হল সরকারি ও বেসরকারি খাতের যৌথভাবে বিকল্প রপ্তানি পথ ও নতুন বাজার খুঁজে বের করা। পণ্যের মান উন্নয়ন এবং যেসব প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য অস্থায়ী প্রণোদনা বা সহায়তা প্যাকেজ নির্ধারণ। না হলে একদিকে যেমন বিদেশি বাজার হারানোর ঝুঁকি তৈরি হবে, অন্যদিকে দেশের উৎপাদন খাতেও দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব পড়বে।